নাহিদুজ্জামান রানা, গোপালগঞ্জ বাড়ি। সে ভুয়া মেজর পরিচয় দিয়ে সম্পর্ক তৈরি করে এবং বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্ক, সেগুলো আমাকে ছবির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রুফ বা অন্যান্য ভিসার কাজের বাবদে ইউএসএ, কানাডা স্কুলিং ভিসা, ইউকে ওয়ার্ক পারমিট, এইগুলা বিষয়ে সে শতভাগ নিশ্চয়তা দিয়ে করে দিবি বলে সিলেটে থাকাকালীন অবস্থায় পরিচয় থেকে আমার সাথে একটা সময় বিশ্বাসযোগ্য করে, এমনভাবে বিশ্বাস স্থাপন করে ডকুমেন্টস বিশ্বাস অন্যান্য বিচার অন্যান্য ক্লায়েন্টের অন্যান্য মানুষের সাকসেস থেকে কাজগুলো নিছে। আমিও বিশ্বাস করে, যেহেতু আমিও সিলেটে একটা প্রতিষ্ঠান স্টুডেন্ট ভিসা কনসাল্ট করে থাকি, অ্যাসোসিয়েট, সেইট অ্যাসোসিয়েট নামে, তখন আমার অনেক আত্মীয় স্বজন বা আরও আমার যারা ক্লায়েন্ট ছিলেন, সম্মানিত ক্লায়েন্ট যারা, ওনারা তো আমাকেই বিশ্বাস করে দিচ্ছে, এর মাধ্যমে পরে কাজগুলা দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সে দিতে পারে নাই। যেগুলো ডকুমেন্টসগুলো প্রথম অবস্থায় দিচ্ছে, এগুলো তো যাচাইয়ের সুযোগ ছিল না। পরবর্তীতে একটা সময় যখন টাকা পয়সা প্রায় 1 কোটি টাকা সে নিয়ে সিলেটেই ছিল, তখন উদাও হয়ে যায় টাকা পয়সা নিয়ে। তখন আমি আইনের আশ্রয় নিয়ে, আইনের প্রতি সম্মান রেখে আমি কোতোয়ালি মাধ্যমে কোতোয়ালি থানাধীন অবস্থায় তো আমি কোর্টের মাধ্যমে একটা মামলা করি। মাসুমের কেসটা হলো, সে আসলে প্রতারণার শিকার। তার কাছ থেকে তার কিছু ক্লায়েন্ট আছে, তার কিছু লোক আছে, তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা বের করে দিবে এই ধরনের আশ্বাস দিয়ে তার সাথে প্রতারণা করা হয়েছে। এই মামলার মূল আসামি হচ্ছে নাহিদুজ্জামান, তারপরে তার স্ত্রী আছে, তার শ্যালক আছে, তার আত্মীয় স্বজন আছে। এই প্রতারণার কৌশলটা হচ্ছে, যে আসামি যার সাথে এই মামলার যে বাদী মাসুম আহমেদের পরিচয়, যার সাথে ঘনিষ্ঠতা, যার সাথে সব সময় উঠা বসা, যার বাসায় যাওয়া আসা, এই লোক কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। সে করলো কি, সে তার শ্যালকের অ্যাকাউন্ট নাম্বার দিল যে আমি সরকারি চাকরি করি, আমি ডিজিএফআই এ চাকরি করি, আমি তো ব্যবসা করতে পারবো না, আমার নামে কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট থাকবে না, লেনদেন হবে না, এটা ঠিক না। আপনি এক কাজ করেন, আমার এই শ্যালকের অ্যাকাউন্ট নাম্বার আছে, শ্যালকের অ্যাকাউন্ট নাম্বারে টাকা দেন। শ্যালকের অ্যাকাউন্ট নাম্বার সহ বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার সে দিয়েছে, যে সকল অ্যাকাউন্টে এই টাকাটা গিয়েছে, প্রায় মনে করেন 1 কোটি টাকার কাছাকাছি এটা তার অ্যাকাউন্টে গিয়েছে। এবং সে করলো কি, এই বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এই গার্ডেন টাওয়ারে এই মামলার যে বাদী মাসুম আহমেদের পাশেই সে বাসাও নিল। তার স্ত্রী, তার আত্মীয় স্বজন আসলে এই মাসুমের বাসায় আসা যাওয়া হয়তো, তাদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলেছে। এরপরে এই টাকা নেওয়ার পরে টাকাটা সে অনলাইনে দিয়েছে, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়েছে। আমি তার এই যে ব্যাংক স্টেটমেন্টটা দেখছি, 3 লাখ, 5 লাখ, 2 লাখ, এভাবে বিভিন্ন সময়ে টাকা দিয়েছে। তারপরে হঠাৎ করে একদিন সে নাই হয়ে গেল। সে নাই, তার ফ্যামিলি নাই, সে নাই, কিছুই নাই। ভাই আপনি কি ভুয়া মেজর? ভাই 1 কোটি টাকার মামলা, ভাই 1 কোটি টাকার মামলার বিষয় 25 সালে। আর এই পর্যায়ে সে আসছে এখানে জামিন নেওয়ার জন্য। বিজ্ঞ আদালত, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন এখানে নামঞ্জুর করেন। তো আমি সর্বোচ্চ এর শাস্তি এবং আমার টাকা পয়সা যেভাবে, এগুলো তো আমার ক্লায়েন্টের টাকা পয়সা বা যারা আমাকে বিশ্বাস করে দিচ্ছে ওনাদের। তবে আমি একটা কথা ওনাদেরকে ধন্যবাদ দেই, আরও যারা আমাদের সিলেটের ক্লায়েন্ট যারা আছেন, ওনারা যে সময় সুযোগ আমার সাথে সাপোর্ট দিচ্ছেন, যে সময়টা দিয়ে আমি বলছি এখানে ইনশাল্লাহ আমি বেঁচে আছি যতক্ষণ, এর পিছন ছাড়ব। সেই নাহিদুজ্জামান রানা ডিজিফাই পরিচয় দিয়ে, মেজর পরিচয় দিয়ে আমাকে অনেক হুমকি দিয়েছিল, সেই করে ফেলবে, এবং আমাকে বিভিন্ন ভুয়া মামলাও দিয়ে হয়রানি করছে, এই যে টাকাটা যেভাবে না দিতে হয়। তো আমি বিজ্ঞ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি সর্বোচ্চ শাস্তি এবং আমার সম্পূর্ণ টাকাটা আমি ফেরত চাই। সাথে ছিল ওর ওয়াইফ এবং ওর শালা আবু সাহেব, ঠাকুরগাঁও গোয়ালপাড়া বাড়ি, সে ঢাকা। আমিও বাড়িদারা যে বাসা ছিল, অ্যাড্রেস ছিল 540/12 ওইটাতে।
যাওয়া আসার মাধ্যমে এসে পালাতক? হ্যাঁ আসামি পলাতক। তো আজকে দুজন আসছিল, ওর বউ মঞ্জুর হইছে জামিন, আর নাহিদুজ্জামান রানা সে নামঞ্জুর, আর আবু সায়েম যে সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পরিসংখ্যান বিভাগে সে বর্তমানে অধ্যয়নরত, সে পলাতক আছে। প্রধান আসামি আছে। হ্যাঁ, যার মাধ্যমে টাকা পয়সা যতগুলা নিয়েছে এই আবু সায়েম, হ্যাঁ পলাতক আসামি সে বর্তমান অবস্থা। তখন গিয়ে এই মাসুম আহমেদ এই মামলাটা বিজ্ঞ আদালতে করেছে। আদালতে এই মামলাটা তদন্তে দিয়েছেন। পিবিআই এটা দীর্ঘদিন তদন্ত করেছে, তদন্ত রিপোর্ট দিয়েছে। রিপোর্টের প্রেক্ষিতে আদালত এই রিপোর্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। এখন বর্তমানে কোন অবস্থায় আছে বিষয়টা? এখন বর্তমানে ওয়ারেন্ট ইস্যুর পরে এই আসামি আজকে যে নাহিদুজ্জামান এবং তার স্ত্রী মহামান্য হাইকোর্ট থেকে তারা একটা জামিন নিয়েছে। মহামান্য হাইকোর্টের একটা ডিরেকশন দিয়েছেন যে এখানের সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নেওয়ার জন্য। ওনারা দুজন আজকে হাজির হয়েছেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, বাদী এবং বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবীদের বক্তব্য শুনেছেন, নথি দেখেছেন। দেখে আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন। তার স্ত্রীকে আদালত জামিন দিয়েছেন, তাকে জামিন নামঞ্জুর করেছেন, তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। এই অবস্থায় আছে মামলাটা।